ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস অনার্সের 4th সেমিস্টারের যে DSCC 6 পেপার রয়েছে সেই পেপারের নমুনা প্রশ্নপত্র শেয়ার করব। আগের ভিডিওতে আমি তোমাদের DSCC 5 পেপারের নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছিলাম। তো আশা করছি তোমাদের CC 5 পেপারের এক্সাম সকলেরই ভালো হয়েছে। তাই তোমাদের পরবর্তী পরীক্ষা যেহেতু CC 6, তাই এই পেপারে আমি আজকে নমুনা প্রশ্নপত্র শেয়ার করে দেবো। আশা করছি তোমরা এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে গেলে এক্সামে সুবিধা পাবে। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু একবার সাজেশানগুলো ফলো করে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল প্রশ্নপত্রে আসছি। তোমরা সকলেই জানো তোমাদের 75 মার্কসের এক্সাম হয়। 3টি 5 নম্বরের অ্যান্সার লিখতে হয় এবং 20 নম্বরে 3টি লিখতে হয়, টোটাল 75 নম্বরের। 5 নম্বরের নমুনা প্রশ্নপত্রে আমি যে প্রথম প্রশ্নটি দিয়েছি, বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্নটা দিয়েছি, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, কৃষ্ণ মৃত্যুর ওপর একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি কিন্তু এই নমুনা প্রশ্নপত্র যেটি দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটিও ফলো করে যাবে। একবার সাজেশান ফলো করবে, তারপর কিন্তু নমুনা প্রশ্নপত্রটি এক্সামের আকারে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এনক্লোজার ব্যবস্থা কী। 5 নম্বর প্রশ্ন আছে, ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টওয়ার্পের গুরুত্ব কী ছিল। এবং 6 নম্বরে আছে, ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, এই ছিল তোমাদের 6টি 5 নম্বরের প্রশ্ন এবং তোমাদেরকে এখানের মধ্যে 3টি লিখতে হবে এক্সামে। এবার 20 মার্কসের দেখো, 20 মার্কসের যে 6টি প্রশ্ন দিয়েছি, প্রথম আছে পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনে তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে অ্যান্সারটি কালেক্ট করে নিতে পারো। এখানের অধিকাংশ প্রশ্নের অ্যান্সারই প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারো। এছাড়া তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও এই পেপারে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি, এই নাম্বারে আমাকে যদি মেসেজ বা কল করো, তাহলে আমি তোমাদের PDF আকারে নোট শেয়ার করে দেবো। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তুমি কি এলটনের এই বক্তব্যের সঙ্গে একমত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটারও অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব আলোচনা করো। 4 নম্বরে আছে, কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে রেনেসাঁ হয়েছিল। 5 নম্বরে আছে, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। এবং 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 20 মার্কসের 6টি প্রশ্ন। 5 মার্কসের 6টি প্রশ্ন এবং 20 মার্কসের এই 6টি প্রশ্ন দিলাম, অর্থাৎ একেবারে মডেল সেট আকারে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো চোখ বন্ধ করে ফলো করে যাবে। আমি কিন্তু বলতে পারি তোমাদের এইখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আশা রাখছি তোমাদের CC 6 এক্সামের ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।